পৃথিবীতে আমরা জানি সবচাইতে শান্তির জায়গা হলো মায়ের কোল। তাহলে এই শিশুটির কি অপরাধ ছিল যে নাকি তার সৎ মায়ের হাতে অমানবিক নির্যাতন সহ্য করে আজকে হাসপাতালের বেডে? যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে রাফিয়া। রাফিয়া হলো ভোলা জেলার দৌলতখা থানার মেদুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ জসিম সাহেবের মেয়ে। জসিম সাহেব বিগত ৫ থেকে ৬ বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পরে সে একটি বিবাহ করে। আর সেই বিবাহ করে একটি মহিলা, যাকে তার আগেও একটি বিয়ে হয়েছিল। সেই মহিলার দুটি সন্তান থাকে। তার ভিতরে একটি ছেলে সন্তান, একটি কন্যা সন্তান। তার ভিতরে এই রাফিয়া, তিনি ছিলেন জসিম সাহেবের আগের ঘরের মেয়ে। কোনো এক কারণে জসিম সাহেবের সাথে ওই মহিলার সাথে, অর্থাৎ রাফিয়া ইসলামের সৎ মায়ের সাথে কোনো কিছু নিয়ে একটু ঝগড়াঝাটি হয়। তারপরে শুরু হয় অমানবিক এক নির্যাতন, যা শুরু হয় রাফিয়ার মাধ্যমে। একটি সৎ মা একটি শিশু বাচ্চার উপরে এমন নির্যাতন করে, তা আমার আগে হয়তোবা জানা ছিল না। রাফিয়া তার গর্ভধারিণী মাকে দেখেনি। রাফিয়া দেখেছে যাকে, সে হলো তার সৎ মা। কিন্তু রাফিয়া একবারের জন্য ভাবেনি সে আমার সৎ মা। রাফিয়া ভেবেছিল এটাই আমার আসল মা। কিন্তু রাফিয়া জানে না সেটা তার সৎ মা। সৎ মায়ের দ্বারা যে নির্যাতন, অমানবিক অত্যাচার, টর্চার রাফিয়া পেয়েছে, সেটা হয়তোবা রাফিয়া কখনোই আশা করেনি। আমরা জানি পৃথিবীতে সবচাইতে শান্তির জায়গা হলো মায়ের কোল। কিন্তু রাফিয়ার জন্য সেটা হয়ে ওঠেনি। রাফিয়া ভেবেছিল সে আমার আপন মা। কিন্তু সেই সৎ মা রাফিয়াকে কখনোই আপন মেয়ের মতো মেনে নিতে পারেনি। কারণ হচ্ছে, তাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হওয়ার কারণে সে শুরু করেছে অত্যাচার রাফিয়ার উপরে। আর এই রাফিয়া দিনের পর দিন অত্যাচার সহ্য করতে করতে, টর্চার সহ্য করতে করতে তার পুরো শরীরটা ক্ষত বিক্ষত করে দিয়েছে। কিন্তু এই রাফিয়া মুখ ফুটে কাউকে বলতে পারে নাই। যদিও রাফিয়া বয়স কম, ৪ থেকে ৫ বছর, তারপরেও রাফিয়ার মনে একটি ভয় ছিল যে আমি যদি কাউকে বলে দেই, হয়তোবা আমার মা আমাকে মেরে ফেলবে। ওই মহিলা ঠিক এমনটাই বলেছিল, যদি কাউকে বলে দাও অথবা কারো কাছে বলিস, তাহলে তোকে মেরে ফেলবো। এমন হুমকি দামকি মেয়েকে যখন ভয় লাগিয়েছিল, তখন মেয়েও সেই বিষয়গুলো বুঝতে পেরে কাউকে কখনো বলেনি, এমনকি তার বাবার কাছেও বলেনি। রাফিয়ার যখন এই ঘটনাগুলো সামনে আসে, তখন আমি নিজে ওই মহিলার সামনে যখন যাই, তখন মহিলা বলে খুরচুন দিয়ে, খুরচুন গরম করে রাফিয়াকে বাড়ি মেরেছিল। কিন্তু আপনারা রাফিয়ার পুরো শরীরের ক্ষত বিক্ষত যে জায়গাগুলো, এগুলো হয়তো বা আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন না। কিন্তু আমি স্বয়ং নিজে উপস্থিত থেকে পুরো বিষয়টাকে দেখেছি। তো আমার আবেদন হচ্ছে সকল মায়েদের কাছে, আপনারা সন্তানদের প্রতি হৃদয়বান হন। হোক সে আপনার আপন সন্তান, হোক সে সৎ সন্তান।